السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد এবং আমাদের ঘোষিত পহেলা মে দর্স শুরু হবে, সেই দর্স আমরা আজকে শুরু করলাম। আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করব, আমরা দর্স শুরু করার তৌফিক দান করেছে। কোনো কারণে উদ্বোধনী দর্সকে আমাদেরকে বিলম্বিত করতে হয়নি, সামান্য 2-4 মিনিট ছাড়া। এটাও আল্লাহ রাব্বুল আলামিনের বড় মেহেরবানি আমাদের উপরে, এজন্য আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা জানি কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আরবি ভাষায়। একজন মুসলিম হিসাবে কোরআন এবং হাদিস বোঝা অত্যন্ত জরুরি। আর কোরআন এবং হাদিস সরাসরি যদি কেউ বুঝতে চায় তাহলে তাকে আরবি ভাষা শিখতে হবে। কওমি মাদ্রাসা থেকে শুরু করে সমস্ত মাদ্রাসাগুলোতেই আরবি ভাষা শেখানোর জন্য যথেষ্ট পরিমাণে মেহনত চলতে থাকে, কিন্তু একটা দীর্ঘ সময় বাংলাদেশে অতিবাহিত হয়েছে। আরবি ভাষা শেখার আগে উর্দু ভাষা, ফার্সি ভাষা শিখতে হতো। উর্দু এবং ফার্সি ভাষা শেখার পরে উর্দু এবং ফার্সির মাধ্যম হয়ে আরবি ভাষা শিখতে হতো। তার মানে হলো একজন শিক্ষার্থীর মূল উদ্দেশ্য কোরআন হাদিস বুঝবেন, সেজন্য আরবি ভাষা শিখবেন, কিন্তু এই আরবি ভাষা শেখার জন্য তাকে আরও 2টা ভাষা শিখতে হতো। যথেষ্ট কষ্টদায়ক এবং যথেষ্ট দূরত্বের একটা কাজ ছিল। বাংলাদেশের কৃতি সন্তান কুমিল্লা জেলার অন্তর্গত এক মহান মনীষী হযরত মাওলানা আবু তাহের মিসবাহ দামাত বরকাতুহুমুল আলিয়া, তিনি ছাত্র জমানাতেই বিষয়টাকে নিয়ে খুব মর্মপীড়ায় ভুগছিলেন। একজন কচি শিশুকে কোরআন হাদিস বোঝার জন্য আরবি ভাষা শিখবে, সেই আরবি ভাষা শিখতে তাকে আরও 2টা ভাষা পার হয়ে আসতে হবে। কিভাবে বাংলা ভাষাভাষী মানুষদেরকে সরাসরি বাংলা থেকে আরবি ভাষার মধ্যে নেওয়া যায়, এটা নিয়ে শুরু হলো তার ছাত্র জামানা থেকেই প্রচেষ্টা। আমরা আদিব হুজুরের হযরত মাওলানা আবু তাহের মিসবাহ সাহেব দামাত বরকাতুহুমকে আমাদের মহলে আদিব হুজুর নামে আমরা তাকে চিনি, সমধিক পরিচিত আদিব হুজুর। আমরা পুরো ক্লাসের মধ্যেই বেশিরভাগ সময় আদিব হুজুর নামেই সম্বোধন করব। আদিব হুজুর যখন শরহে বেকায়া জামাতে পড়েন, পাকিস্তান পিরিয়ড চলে, তখন থেকেই তিনি অনুভব করছিলেন যে সরাসরি বাংলা থেকে আরবি ভাষা শেখাতে হবে। তখনই তিনি এটা নিয়ে অনেক চিন্তা গবেষণা করার পরে কিছু কিছু পদ্ধতি তৈরি করতে করতে একটা বই পেয়ে গেলেন, যে কিতাবের মাধ্যমে পদ্ধতিগত কিছু সুবিধা পেলেন, কিছু রাস্তা পেলেন, যে এইভাবে যদি আমি শুরু করি তাহলে একজন শিক্ষার্থী বাংলা থেকে সরাসরি আরবি শিখতে পারবে। শুরু হলো তার নিরলস প্রচেষ্টা। ছাত্র জামানা থেকেই তিনি তার এই কাজ শুরু করে দিলেন। পরবর্তীতে যখন তিনি কর্মজীবনে আসলেন, তখন 1-2টা ছাত্রকে নিয়ে দর্সের বাইরে আসর থেকে মাগরিব আলাদা আলাদা করে এভাবে ধাপে ধাপে আমরা কোরআন হাদিসের দিকে আগাবো। তবে এসব আরবি শিখেই যখন আমরা পড়ব, তখনই কোরআনে কারীমের বহু আয়াতের তর্জমা আমরা পড়ে ফেলব। যেমন এসব আরবি শিখি 3টা খণ্ডে রয়েছে। প্রথম খণ্ড এখন পড়ব, এরপরে দ্বিতীয় খণ্ড পড়ব, এরপরে তৃতীয় খণ্ড পড়ব। এই প্রথম এবং দ্বিতীয় খণ্ডের বিভিন্ন জায়গাতে কোরআনে কারীমের আয়াত দেওয়া আছে, যার তর্জমা আমরা এই আরবি ভাষা পড়ার কারণে খুব সহজেই পারব। সর্বশেষ তৃতীয় খণ্ডে 4th বাব আল বাবুর রাবিআ নামে একটা অধ্যায় কায়েম করা হয়েছে, যেখানে আছে মিন জিলালিল কোরআন আর মিন মিশকাতিন নুবুওয়াহ, এই 2টা শিরোনাম। কোরআনে কারীমের মুনতাখাব নির্বাচিত কিছু আয়াত এবং হাদিস থেকে নির্বাচিত কিছু হাদিস আবু তাহের মিসবাহ সাহেব দামাত বরকাতুহুম একত্র করেছেন, যার মাধ্যমে তিনি বুঝাতে চাচ্ছেন কেউ এসব আরবি শিখে কিতাবটা যদি
হক আদায় করে পড়ে ফেলে, তাহলে কোরআনে কারীম এবং হাদিসের বিশাল একটা অংশ সরাসরি বুঝতে সক্ষম, তাকে অন্য কোনো কিছুর সহায়তার প্রয়োজন হবে না। অতএব প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা এশআরবি শিখি 3টা খণ্ড যদি ভালো করে পড়তে পারি, আমরা সরাসরি কোরআন এবং হাদিস বোঝার জন্য একটা প্রাথমিক যোগ্যতা অর্জন করে ফেলতে পারবো। যেহেতু এটা একটা ভাষা হওয়ার কারণে ভাষা শেখার আন্তর্জাতিক পদ্ধতি হলো প্র্যাকটিস, যেটাকে আরবিতে আমরা বলি তামরিন। ভাষা শেখার ক্ষেত্রে একজন ব্যক্তি যত বেশি তামরিন করবে, যত বেশি প্র্যাকটিস করবে, ভাষাটা তার তত বেশি আয়ত্তে আসবে। আমরা যখন বাংলা ভাষা শিখেছি, আমরা কোনো নিয়ম কানুন মেনে শিখিনি, মা বাবার কাছ থেকে শুনেছি, এরপরে একটু একটু করে বলতে শিখেছি, বলতে গিয়ে প্রচুর ভুল করেছি, আস্তে আস্তে এটা আমাদের ঠিক হয়ে গিয়েছে, আমরা মাতৃভাষা শিখে ফেলেছি। আরবি ভাষাটাও আদি বুজুর্গ দামাত বরকাতুহুম এশআরবি শিখের মাধ্যমে এভাবেই শিখাবেন। নিয়ম কানুন, ব্যাকরণ, সরফ, নাহু ইত্যাদি প্রথমে থাকবে না। প্রথমে শুধু শব্দ, ছোট্ট 1-2টা শব্দ, এর সাথে আরেকটা শব্দ যুক্ত হবে, এর সাথে আরেকটা শব্দ যুক্ত হবে। প্রথম ছিল 1 শব্দ, এরপর হবে 2 শব্দের বাক্য, এরপর হবে 3 শব্দের বাক্য। এই 3 শব্দের বাক্যের আবার কয়েকটা ধরন হবে। সরাসরি ব্যবহার, নাহু সরফ না। তবে বেশ কিছুক্ষণ পরে যখন ভাষাটা শেখা হয়ে যাবে, তখন আবার একটু একটু করে নাহু সরফ দেওয়া হবে। শুরুতেই যদি ব্যাকরণ দেওয়া হয়, তাহলে এটা আন্তর্জাতিক গবেষণায় যেটা বের হয়ে এসেছে, একজন শিক্ষার্থীর ভাষা শিখতে অনেক কষ্ট হয়, অনেক দূরে চলে যায়। এর জন্য শুরুতেই ভাষা, ব্যাকরণ নয়। এশআরবি শিখতে আমরা সেভাবেই শিখব। আমরা যদি দেখি, প্রথমেই আমরা এখানে 8টা শব্দ পাব। এই 8টা শব্দ মুখস্থ করা হয়েছে আমাদের প্রথম কাজ। এই শব্দের সাথে হাদা, যালিকা যুক্ত হয়ে 2 শব্দের বাক্য বানাতে আমরা শিখে ফেলব। এরপরে সামনে আরেকটু যাব, এভাবে ছোট্ট ছোট্ট করে আমরা আরবি ভাষাটা খুব সহজেই শিখব। এর পাশাপাশি আমরা আরও 3টা কিতাব পড়াবো মাদারে নিসাবের প্রথম বর্ষে। সেটি হলো তামরিনুল কিতাবিয়্যু, লিখিত তামরিন। এটা লিখিত কাজ, কিন্তু আমরা দর্সে কিভাবে আপনি লিখবেন, বাক্যটা কিভাবে বানাবেন, কিভাবে সাজাবেন, সেটা দর্সের মাধ্যমে আমরা আপনাকে শিখিয়ে দিব। দর্সের বাইরে আপনি সেটা লিখে নেবেন। আমরা এখানে শব্দ দিয়ে দিব, মুখস্থ করবেন। কিছুটা গুগল মিটের মাধ্যমে আপনাদের কাছ থেকে আমরা শুনবো, আপনাদেরকে তামরিন করাবো, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, তামরিন করবেন। এভাবে আমরা শিখে ফেলবো। এরপরে আবার পরবর্তী ক্লাসে, পরবর্তী দর্সে আমাদের হযরত মাওলানা মুফতি ইউসুফ কাসিমি সাহেব দামাত বরকাতুহুম তিনি আপনাদেরকে তামরিন শিখাবেন, তামরিনটা পড়াবেন। 2টা কিতাব যখন পড়তে পড়তে আমরা একটা পর্যায়ে পৌঁছে যাব, অর্থাৎ আজ থেকে আরও 4 মাস বা 5 মাস পরে আমরা পরবর্তী আরও 2টা কিতাবে চলে যাব। সেটা হলো কসাসুন নবিয়্যিন আত-তারিক ইলা সরফ। ওই 2টা কিতাবের ব্যাপারে বিস্তারিত আলোচনা পরে হবে। এখন শুধু এই 2টা কিতাব সম্পর্কে ধারণা পেলাম। এশআরবি শিখির মাধ্যমে আমরা ভাষা শিখব, আর তামরিনুল কিতাবিয়্যুর মাধ্যমে এশআরবি শিখিতে যেটা শিখলাম সেটা প্র্যাকটিস, লিখিত এবং মৌখিক উভয়টাই চলবে। তবে এশআরবি শিখির মধ্যেও বেশ কিছু লিখিত কাজ আছে, বেশ কিছু মৌখিক কাজ আছে। আমরা নিয়মিত কাজগুলো দিব, আপনি কাজগুলো আদায় করবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমাদেরকে খুব স্মরণ রাখতে হবে, পড়াশোনা এটা যার যার নিজের কাজ। এটা খাবার নয় যে ভাত মেখে দিলাম, মুখে তুলে দিলাম। মুখে তুলে দেওয়ার পরেও কিন্তু নিজেকেই গিলতে হয়, আরেকজন খাইলে আমার পেট ভরবে না। আমরা আপনাদেরকে পদ্ধতি দেখিয়ে দিব,
নানান জায়গায় আমরা বলতে থাকবো আপনাদেরকে। আপনার দায়িত্ব হলো এগুলোকে ভালোভাবে আয়ত্ত করে মুখস্থ করতে থাকবেন, এবং যখন যে ডিরেকশন আমরা দিব, আমরা যখন যে নির্দেশনা দিব, শতভাগ আদায় করতে হবে। যতটা বেশি আপনি আমাদের নির্দেশনাগুলো মানতে প্রস্তুত, মানবেন, ততটা আপনার জন্য ভালো হবে ইনশাআল্লাহ। চলুন আমরা মূল পড়ায় চলে যাওয়ার চেষ্টা করি। এই 8টা শব্দ একটু মুখস্থ করতে হবে। আমি আপনাদেরকে উচ্চারণ করিয়ে দিচ্ছি, আপনারা আমার সাথে উচ্চারণ করবেন। কিতাবুন, একটি বই। আপনারা যারা আমাদের ক্লাসে অংশগ্রহণ করেছেন, আপনি আমার সাথে সাথে উচ্চারণ করুন। কিতাবুন, একটি বই। কিতাবুন, একটি বই। কলামুন, কলামুন, একটি কলম। কলামুন, একটি কলম। কলামুন, একটি কলম। কুরসিয়ুন, 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 একটি চেয়ার। কুরসিয়ুন, একটি চেয়ার। বাইতুন, 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 একটি ঘর। বাইতুন, একটি ঘর। বাবুন, 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 একটি দরজা। বাবুন, একটি দরজা। শুধু আমি বলবো আর আপনি শুনবেন তা নয়, আপনাকে কিন্তু পড়তে হবে। মিসবাহুন, মিসবাহুন, একটি বাতি। মিসবাহুন, একটি বাতি। মিসবাহুন, একটি বাতি। জিদারুন, 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 একটি দেয়াল। জিদারুন, একটি দেয়াল। একটি দেয়াল। জিদারুন, একটি দেয়াল। সারিরুন, সারিরুন, একটি খাট। সারিরুন, একটি খাট। সারিরুন, একটি খাট। সারিরুন, একটি খাট। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি আমার সাথে সবাই পড়েছেন। এর মাধ্যমে শব্দগুলোর প্রাথমিক উচ্চারণ আপনার পরিষ্কার হয়ে গিয়েছে। আরেকবার আমরা শুধু পুরো শব্দগুলো আরেকবার পড়ছি। কিতাবুন, একটি বই। কিতাবুন, একটি বই। কলামুন, এখানে মনে রাখতে হবে কলামুন টান যেন না পড়ে। কলামুন টান যেন না পড়ে। কলামুন, কলামুন, একটি কলম। কলামুন, একটি কলম। কুরসিয়ুন, কুরসিয়ুন, একটি চেয়ার। কুরসিয়ুন, একটি চেয়ার। বাইতুন, একটি ঘর। বাইতুন, একটি ঘর। বাবুন, একটি দরজা। বাবুন, একটি দরজা। মিসবাহুন, একটি বাতি। মিসবাহুন, একটি বাতি। জিদারুন, একটি দেয়াল। জিদারুন, একটি দেয়াল। সারিরুন, একটি খাট। সারিরুন, একটি খাট। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমি একটা সতর্ক করেছি, কলামুন এখানে যেন টান না পড়ে। দ্বিতীয় আরেকটা সতর্কতা দিচ্ছি, একটি শব্দটা অবশ্যই বলতে হবে, কারো যেন ভুলেও একটি শব্দটা ছুটে না যায়। যেমন বাবুন দরজা, বাবুন দরজা, বাবুন দরজা, বাবুন দরজা, কুরসিয়ুন চেয়ার, কুরসিয়ুন চেয়ার, কুরসিয়ুন চেয়ার, না, এটা ভুল, পরিষ্কার ভুল। একটি বলতেই হবে। একটি বললেন না মানে হলো
আপনি একটা ভুলের মধ্যে আছেন এবং বড় ধরনের একটি ভুল করছেন, যেটা পরবর্তীতে সমস্যা তৈরি করবে। এজন্য একটি বলতেই হবে। আমি যেভাবে একটি সহ মুখস্থ করালাম, আপনাকে আমি 3 মিনিট সময় দিচ্ছি। 3 মিনিটটা 5 মিনিট, এই 5 মিনিট বসে পুরো শব্দগুলো মুখস্থ করেন। 5 মিনিট পরে আমরা শব্দগুলো কিভাবে শোনা যায় সেই চেষ্টা করছি। নিন, মুখস্থ করতে থাকুন। ল্যাপটপ কই? গুগল মিটে যাওয়ার কথা আধা ঘন্টা পরে। আধা ঘন্টা পরে গুগল মিটে যাওয়ার কথা না, গুগল মিটে যাওয়ার কথা। প্রস্তুতি কি? ইয়াটা করে আমরা শুরু করতেছি। শেষ। না, মুখস্থ করতে দিছি শব্দ। তো মুখস্থ শোনার জন্য গুগল মিটে যেতে হবে। লাইভ অফ করছেন? লাইভ অফ করতে বলছে, তারপরে আমি বলবো।